হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু স্কুল স্পিড। আশা করি সবাই ভালো আছো। তো এই পর্বে আমরা আলোচনা করব ক্লাস 6-এর ইংলিশ বইয়ের পেজ নং 102-এর কিছু কোয়েশ্চেন আনসার এবং কিছু ম্যাচিং নিয়ে। এটা হচ্ছে তোমাদের চ্যাপ্টার 13 এবং চ্যাপ্টার নাম হচ্ছে মাই বুকস, এবং আমরা সলভ করব লেসন 13.4 এবং 13.5। তো ফার্স্ট অফ অল আমরা 13.4 সলভ করব বই থেকে। চলো আমরা তোমাদের পাঠ্য বই থেকে আগে দেখে নিই। এটি হচ্ছে তোমাদের পাঠ্য বইয়ের কত পৃষ্ঠাটা? এটা পাঠ্য বই 102 পৃষ্ঠা, ঠিক আছে। তো 13.4 এখানে সলভ করব। তো আমি সবাইকে অনুরোধ করবো ভিডিওটি ধৈর্য সহকারে না টেনে দেখার জন্য। ভিডিওতে অনেক কিছু বোঝার আছে, ঠিক আছে, টেনে দেখলে কিছু বুঝবা না। তো যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো না তারা সাবস্ক্রাইব করে দাও এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দাও। যদি ভালো লাগে ভিডিওটি লাইক করো। তো আমরা এটা এখন সমাধান করবো। এখানে বলছে ম্যাচিং করতে কলাম এর সাথে কলাম বি। তো এখানে অর্থর সাথে ম্যাচিং করে মানে একটা মিনিং লিখতে হবে। এখানে অলরেডি একটি উদাহরণ দিয়ে দিচ্ছে, নাইটস। নাইটস মানে কি? সোলজার আর কি। নাইটস কাদেরকে বলে? যারা আর্মিদেরকে নাইটস বলে। যারা মনে করো রাতে পাহারা দেয় তাদেরকে নাইটস বলে। এখানে আমাদের এটা ম্যাচিং মিনিং লিখে দিচ্ছে, এ র্যাঙ্ক অফ অনার ফর কারেজেস, মানে যারা সম্মানের জন্য কাজ করে। অর স্পেশাল অ্যাচিভমেন্টস, যারা কিছু স্পেশাল কিছু অর্জন করে, ঠিক আছে, এদেরকে নাইটস বলে। তারপর তোমার এখানে নোমস, এটা যেটা উচ্চারণ হবে না। নোমসের হচ্ছে যে তোমরা এটা আসলে মিনিং দিলে বুঝতে। নোমস মানে হচ্ছে যে তোমার অ্যান ইমাজিনারি স্মল ওল্ড বিয়ার্ড ম্যান উইথ এ হার্ট ইন চিলড্রেন স্টোরি বুকস। তার মানে এই নোমসের সাথে কোনটা আসবে? নোমসের সাথে যাবে এটা, খেয়াল করো, বিয়ের সাথে এটা। আমি একটু তীর চিহ্ন দিয়ে দিচ্ছি, দেখো, ঠিক আছে। এটা হচ্ছে বিয়ের সাথে। তার মানে অ্যান ইমাজিনারি স্মল ওল্ড বিয়ার্ড মানে হচ্ছে একটি কল্পনা। নোমস মানে কি? এটা নির্দিষ্ট কোনো অর্থ নাই, অন্যরকম একটা মানে হচ্ছে যে অ্যান ইমাজিনারি স্মল ওল্ড বিয়ার্ড ম্যান মানে হচ্ছে একটা কল্পনা, বৃদ্ধ মানুষ, কল্পনাতে বৃদ্ধ মানুষ উইথ হার্ট এন্ড চিলড্রেন স্টোরি বুকস, মানে হাতে ছোটদের কি শিশু বাচ্চাদের গল্পের বই নিয়ে দাঁড়িয়ে আছে, মানে নোমস বলে আর কি এগুলাকে, বুঝছো? তার কোয়াইন্ট মানে হচ্ছে যে ইন্টারেস্টিং, মানে ইন্টারেস্টিং কিছু। তো কোয়াইন্ট মানে হচ্ছে তোমার এটা হতে পারে ইন্টারেস্টিং পার্সন। এই কোয়াইন্টের সাথে যাবে ইন্টারেস্টিং পার্সন। কোয়াইন্ট মানে হচ্ছে যে কিছু মজাদার কিছু। তো মজাদারের সাথে মিলতেছে এখানে ইন্টারেস্টিং, ঠিক আছে, ইন্টারেস্টিং পার্সন। তারপর হচ্ছে হার্টি মানে হচ্ছে আন্তরিকতা বা দুঃখ প্রকাশ, মানে অনেক বেদনাদায়ক, আন্তরিকতা ইত্যাদি ইত্যাদি। তো হার্টির সাথে এখানে যাচ্ছে তোমার লিভলি, দেখো এটার সাথে যাবে লিভলি, ঠিক আছে। এটা মানে ডি, আমি ডিতে লিখে দিচ্ছি ডি, ঠিক আছে। আর এটা ছিল কি? বি। এটা ছিল বি, আমার মাউস দিয়ে লিখতেছি যার কারণে বাজে আসতেছে। আর এটা ছিল সি, ঠিক আছে, সি ছিল এটা। তারপর আসছে তোমার থ্রু তো মাধ্যম, থ্রু তো হচ্ছে মাধ্যম। তো এখানে মাধ্যম মানে কি? কোনো কিছুর মাধ্যমে। তো এখানে মাধ্যমের আছে একটা অ্যাক্রস মানে মাধ্যম। তাহলে আমার থ্রু এর সাথে যাবে অ্যাক্রস, ঠিক আছে। তার মানে এটা হচ্ছে যে আচ্ছা হার্টি থ্রু, এটা হচ্ছে ই, তার মানে এটা হচ্ছে ই, ঠিক আছে, ই। তারপর হচ্ছে এফ, লিড মানে কি? লিড দেওয়ার কি? নেতা। তো এখানে তোমার লিড মানে হচ্ছে যে তোমার কোনটা যাবে বলো তো? লিড কোনটা যাচ্ছে? আচ্ছা উপরে ছিল এটা, ঠিক আছে, লিড পাইলাম। তো এখানে হচ্ছে লিড যাচ্ছে এটা। লিড মানে কি? টু শো দ্য ওয়ে টু এ গ্রুপ অফ পিপল, মানে কোনো পথ দেখানো একদল লোককে। তোর নেতা পথকে দেখে, নেতা তো পথ দেখায়, নেতা সামনে দিয়ে পথ দেখায়, সবাই হাঁটে। ওইটা হচ্ছে মানে টু দ্য শো, এটা হচ্ছে মানে নেতা পথ দেখায় না, সবাই পেছন দিকে মনে করো যারা নেতার সাথে থাকে তারা নেতাকে ফলো করে, এটা আর কি। তারপর হচ্ছে ওয়াইন্ডিং মানে হচ্ছে যে তোমার একটা রোডে বিভিন্ন ধরনের টার্ন থাকে না, ওইটা। তো ওয়াইন্ডিংয়ের সাথে মিলবে বরাবর এটা একবারে, এটা এ রোড উইথ মেনি টার্নস, ঠিক আছে। তারপর হচ্ছে তোমার অ্যাডভেঞ্চারিং মানে ট্রাভেল করে বিভিন্ন এক্সপিরিয়েন্স অর্জন করা। তো সেখানে এটা কোনটা হতে পারে? এটা, ঠিক আছে, এটা হবে যে অ্যাডভার্টাইজিং মানে এক্সাইটিং এক্সপিরিয়েন্স, ঠিক আছে, সরি অ্যাডভেঞ্চারিং। তো এবার আমরা সমাধান করবো 13.5। তো এখানে 13.5-এ বলছে যে in pairs and group discuss the characteristics of a poem, কবিতার, and identify the stanzas and the rhyming words in the poem my books. If you need, go back the poem little things. বলছে জোড়া এবং কবিতা আলোচনা করো মাই বুকস কবিতার। মাই বুকস কবিতা যেটা আছে আমার উপরে, ওই কবিতার বলছে স্ট্যান্জা এবং রিম ওয়ার্ডগুলো ছন্দ মিলে, রিম ওয়ার্ড মানে যেগুলো ছন্দ মিলে লেখা এমন শব্দগুলো চিহ্নিত করো। যদি প্রয়োজন হয় লিটল থিংস কবিতাটি আরেকবার পড়ো, ঠিক আছে। চলো আমরা সমাধানে চলে যাই। তো এখানে আরেকটা কথা বলিনি, এখানে বলছে জোড়ায় অথবা দলে, মানে কি তোমার বন্ধুর সাথে তুমি এটা আলোচনা করবা, কিন্তু এটা নিয়ে মানে তুমি একটা কথা বলবা, তোমার বন্ধু একটা কথা বলবে, তুমি একটা বলবা, তোমার বন্ধু একটা বলবে, ঠিক আছে। তো সেই জন্য আমরা স্টুডেন্ট 1 মানে হচ্ছে তুমি, স্টুডেন্ট 2 মানে তোমার বন্ধু। আমি কিন্তু আগে বলছি এরকম।
এরকম বলা যায়। তাহলে স্টুডেন্ট 3 মানে তোমার আরেকটা বন্ধু। তো বলছে তুমি প্রশ্ন করতে পারছো যে ক্যান এনিওয়ান টেল মি দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ এ পোয়েম, মানে তোমরা আলোচনা করতেছো যেগুলো, বুঝছো, মানে কনভারসেশন। কেউ কি আমাকে বলতে পারবো কবিতার বৈশিষ্ট্যগুলো বলতে পারো? স্টুডেন্ট উত্তর দিচ্ছে এ পোয়েম হ্যাজ সাম ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড টু অফ দেম আর স্ট্যাঞ্জা অ্যান্ড রিহিমিং। একটি কবিতার কিছু বৈশিষ্ট্য আছে, তার মধ্যে কিছু একটা হচ্ছে স্তবক এবং একটা হচ্ছে ছন্দ, ঠিক আছে। তো স্টুডেন্ট 1 মানে তুমি আজ করতেছো যে স্তবক কি, আবার হোয়াট ইজ স্ট্যাঞ্জা অ্যান্ড রিহিমিং, মানে স্তবক আর ছন্দ কি। তো স্টুডেন্ট 3 মানে তোমার আরেকটা বন্ধু, মানে তোমরা যেহেতু গ্রুপে আলোচনা করতেছো, আরেকটা বন্ধু উত্তর দিচ্ছে স্ট্যাঞ্জা ইজ এ গ্রুপ অফ লাইন্স ইন এ পোয়েম, মানে বিভিন্ন আলাদা আলাদা গ্রুপ থাকে না কবিতার ভিতরে, এই প্রথম 4টা গ্রুপ, তারপরে 4টা গ্রুপ মিলে একটা এরকম থাকে না, এটা বলতেছে। মোস্ট পোয়েমস আর ডিভাইডেড ইন্টু স্ট্যাঞ্জাস, মানে বিভিন্ন ধরনের যত কবিতা আছে সবগুলো এরকম স্তবকে ভাগ থাকে, প্রথম মানে 4টা প্যারা, তারপর 4টা, তারপর 4টা, এরকম থাকে না ওইটা। অন দ্য আদার হ্যান্ড দ্য সিমিলার সাউন্ডিং, মানে একই শব্দ, মানে শুনতে একই দেখায়, ওয়ার্ডস অ্যাট দ্য এন্ডস মানে শেষে, অফ দ্য অল্টারনেট লাইন্স অফ এ পোয়েম ইজ কল্ড রিহিমিং, মানে বুঝছো রিহিমিং মানে কি, মানে প্রত্যেকটা কবিতার শেষের লাইনের সাথে পরের শেষের লাইনে মিল থাকে, ছন্দ থাকে না। কবিতার এক লাইন শেষ করার পর ওই লাইনের শেষে যে শব্দ থাকে পরের লাইনে গিয়ে সেই শেষের শব্দের সাথে একটা মিলে ছন্দ মিলে আর একটা লাইন বলা হয়, তাই না, ওটাকে বলে রিহিমিং, ঠিক আছে। তারপর হচ্ছে যে স্টুডেন্ট 2 আর একটা তোমার একটা স্টুডেন্ট 2 বন্ধু বলতেছে যে হোয়াট আর দ্য স্ট্যাঞ্জাস ইন দ্য পোয়েম মাই বুকস, মানে মাই বুকসের স্ট্যাঞ্জাস কি, মাই বুকস কবিতার স্তবকগুলো কোনগুলা, মাই বুকস হচ্ছে তোমাদের অধ্যায়ের কবিতাটা। স্টুডেন্ট 3 তোমার আরেকটা বন্ধু উত্তরে বলতেছে যে দেয়ার আর 3 স্ট্যাঞ্জাস ইন দ্য পোয়েম, 3টা আছে স্ট্যাঞ্জাস, কি কি? স্ট্যাঞ্জা 1 আই লাভ মাই বুক নাইটস অ্যান্ড নোমস, স্ট্যাঞ্জাস 2 ইজ কোথায়, ইচ টাইম আই রিড আই মেক এ কল সামথিং 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 ইত্যাদি, অ্যান্ড লিড দ্য থ্রো হিজ ওয়ান্ডারল্যান্ড, ঠিক আছে। এগুলো হচ্ছে মানে মিল আছে, ছন্দ মিলাচ্ছে, মানে বাংলাতে যদি এগুলো কনভার্ট করা ছন্দ মিলবে, ঠিক আছে, এটা কথা বলতেছে। অ্যান্ড দ্য থার্ড স্ট্যাঞ্জাস ইজ ইচ বুকস ইজ লাইক অ্যান্ড টেক মি অফ অ্যাডভেঞ্চারিং। এটা কবিতা, আসলে কবিতার মতো করতে হবে, আমি পড়তেছি এখন রিডিংয়ের মতো, ঠিক আছে, কবিতার মতো করতে হবে, তাহলে বুঝবা জিনিসটা, ঠিক আছে। আর এটা হচ্ছে তোমার বাংলা ওয়ার্ডটা করে দিয়েছিস, এই জন্য এটা আর পড়তেছি না। তবে স্টুডেন্ট 2 তোমার আরেকটা বন্ধু বলছে হোয়াট আর দ্য রিহিমিং ওয়ার্ডস ইন দ্য পোয়েম মাই বুকস, মানে রিহিমিং ওয়ার্ড কোনগুলো ছিল। তো রিহিমিং ওয়ার্ড ছিল দ্য রিহিমিং ওয়ার্ডস ইন দ্য পোয়েম মাই বুকস আর হোমস আছে, হোমসের সাথে মিলে নোমস, দেখছো, মানে শব্দের শেষে হোমস ছিল লাইনের শেষে, এবং আরেকটা লাইনের শেষে ছিল নোমস, একটা লাইনের শেষে ছিল কল স্মল, আর একটা লাইনের শেষে ছিল হ্যান্ড ল্যান্ড, মানে কল স্মল, দেখছো মিল আছে না, কল এ স্মল, আর একটা ছিল হ্যান্ড, আর একটা হচ্ছে ল্যান্ড, মানে মিল আছে না, হ্যান্ড আর ল্যান্ড শুনতে একই না। স্ট্রিট মিট শুনতে একই না, মানে ছন্দ মিলেছে আর কি, স্ট্রিটের সাথে স্ট্রিট এক লাইনে, এটা এখানে আসি স্ট্রিট দিয়ে শেষ করলো কবিতা, পরের লাইনে গিয়ে মিট দিয়ে শেষ করলো, মানে কবিতার ছন্দটা মিলে রাখছে, ঠিক আছে। তা সিং অ্যাডভেঞ্চারিং একই, মানে শুনতে একই না, সিং অ্যাডভেঞ্চারিং মানে একই শুনতে, ঠিক আছে, মানে কবিতা এগুলো হচ্ছে তোমার অ্যাওয়ার্ড। তো আজকের ভিডিও এতটুকু পর্যন্ত, তোমাদের সাথে আমার কথা হবে পরবর্তী ভিডিওতে, পরবর্তী কোনো লেসন নিয়ে। ধন্যবাদ সবাইকে।